মুসলমানগুলো বসে আছে, অথচ চতুর্দিকে আপনি আমি যেখানে তাকাই, যেদিকে নজর দেই সেদিকে আজকে আমার মা বোনগুলো ধর্ষিত হচ্ছে, আমার মুসলমান ভাইগুলো তারা আজকে জেলে, তাদেরকে বিনা অপরাধে বিনা দোষে তাদেরকে এইরকম জেলখানায় ভরে দিয়ে, এমনকি মিথ্যা মামলায় আলেমদের কোরআনের কথা বলার কারণে আলেমদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবে। আপনি যদি কোন মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি নামাজ পড়তেছেন কেন? কোন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনি রোজা করতেছেন কেন? ওই বান্দা এক বাক্যে ঘোষণা করে দিবে, এক বাক্যে স্বীকার করে নিবে, ভাই আমি যা কিছু করি না কেন আমি রব্বুল আলামিনের জান্নাতে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মাত্র দুইটি যদি আমরা আমল করি তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার কোনো চিন্তা নাই। এক নম্বর হলো, তুমি যদি আমার উপর ঈমান নিয়ে আসো। কি নিয়ে আসো? ঈমান যদি তোমরা নিয়ে এসো, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে জান্নাত দান করে দিব। আরেকটি ঘোষণা হলো, আরেকটি শর্ত হলো, বান্দা ঈমান আনার পরে যে কাজটি করতে হবে, ওয়া আমিলুস সলিহাত, তোমাকে নেক কাজ করতে হবে। বান্দা তুমি যদি নেক কাজগুলো করে দাও, আমি আল্লাহ তাআলা পারমানেন্টলি তোমার জন্য জান্নাত ঘোষণা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি তার জিন্দেগিতে যদি রোজা করে, রোজা বান্দার উপর ফরজ, যদি রোজাগুলো পালন করে, রমজান মাসে রোজাগুলো আদায় করলো, আল্লাহ তাআলার হুকুম নামাজ ফরজ নামাজ আদায় করলো, আল্লাহ তাআলার হুকুম হজ ফরজ, তার টাকা দিয়ে হজ আদায় করলো, এইরকম করে মা বোন যদি পর্দা করে, আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি আমি রব্বুল আলামিনের ইবাদতগুলো করে, ওই মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর মানুষটারে গোসল দিয়ে দাফন দিতে দেরি হবে। ওই মানুষটা আল্লাহকে খুশি করার কারণে ওই লোকটাকে যখন মানুষগুলো যখন কবরে রেখে দিবে, কবরে রাখতে দেরি হবে, আমার রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিতে দেরি করবে না। আমার বন্ধুগণ, আয়াতের মধ্যে বুঝাই, আল্লাহ তাআলা বলছেন, আমানু ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমানদার হও। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি দুনিয়া থেকে যদি কবরের পথে সে কিছু নিয়ে যেতে পারে নাই, যদি কোনো বান্দা বান্দি যদি শুধু ঈমানটুকু যদি কবরে নিয়ে যেতে পারে, আমার রব্বুল আলামিন ওই বান্দাকে এই পৃথিবীর সমান 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দান করে দিবে, জান্নাত দিয়ে দিবে। আজকে আমাদের ছোট্ট একটি বাংলাদেশ, তাই আমরা এখনো ভালো করে ঘুরতে পারি নাই, দেখতে পারি নাই। এই পৃথিবীর চাইতে 10 গুণ পৃথিবীর সমান একটি জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবে। তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং আমাদের সকলকে নেক কাজ করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা তার জান্নাত আমাদের জন্য দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।